আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমি অনেকদিন থেকে একটা কথা চিন্তা করতেছি, সেটা হচ্ছে আসলে আমাদের সমাজে অনেকেই আছে যারা যৌতুকের কারণে বউ পিটায়। তো যৌতুকের কারণে যেহেতু বউ পিটায়, এই যৌতুকের জন্য অনেক সংসারই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং অনেক মা কিন্তু তাদের মেয়েকেও হারিয়েছে এবং অনেক বোনেরা কিন্তু তাদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে যৌতুকের কারণে। তো আমাদের কিন্তু ইসলামে নিয়ম আছে যে বিয়ের পরে বউয়ের যে দেনমোহরের টাকাটা থাকে সেটা কিন্তু বউকে দিয়ে দিতে হয়, এটা কিন্তু ইসলামে আছে। তো আমি অনেক দিন থেকে চিন্তা করতেছি যে যৌতুকের জন্য যদি বউ পিটানো হয়, ঠিক আছে, তাহলে দেনমোহরের টাকার জন্য কিন্তু জামাই পিটানো উচিত, তাই নয় কি বলেন? এর দেনমোহরের টাকাটা কিন্তু ইসলামে এটা মেয়েদের প্রাপ্য, এটা মেয়েদেরকে দিতে হবে। এটা ইসলামেই আছে যে দেনমোহরের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু কখনো মেয়েরা এরকম কাজ কিন্তু করি না, কখনো কিন্তু হাজব্যান্ডকে বলি না যে তুমি আমাকে দেনমোহরের টাকাটা দাও, দিচ্ছ না কেন। এটার জন্য কিন্তু কখনো প্রেশার ক্রিয়েট করি না। কখনো কিন্তু ফেসবুকে বা কোনো খবরে কিন্তু কখনো দেখি নেই যে দেনমোহরের টাকার জন্য স্ত্রী জামাইকে পিটাইছে, এরকম কখনো দেখছেন আপনারা? কেউ কিন্তু দেখেন নাই। এর জন্য আমার এখন মনে হয়, যেহেতু যৌতুকের টাকার জন্য বউ পিটানো হয়, দেনমোহরের টাকার জন্য এখন জামাই পিটানো উচিত। কি বলেন আপুরা? আপনারা কি সবাই আমার সাথে একমত? একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি এখন জানি অনেক ছেলেরাই এখন এটা নিয়ে ব্যাড কমেন্টস করবে, বাট এটা কিন্তু ঠিক না। আমি আসলে এখন আমার এই ভিডিওটা দেখে বা আমার এই কথাগুলো শুনে এখন অনেক ছেলেই কিন্তু কমেন্টস করবে, হ্যাঁ কেমন কথা বলে, এটা কেমন কথা। আসলে কিন্তু এরকম এখানে কিন্তু ব্যাড কমেন্টস করার কিন্তু কিচ্ছু না, এটা কিন্তু সত্যি কথা। অনেক মেয়ে যৌতুকের কারণে তার জীবন পর্যন্ত হারাচ্ছে, কিন্তু যেটা আমাদের প্রাপ্য, যেটা আমাদেরকে দিতে হবে, আমাদের দেনমোহরের টাকাটা, এটা কিন্তু কখনো কোনো ছেলে আদৌ ওইভাবে 100-র মধ্যে মনে হয় 50% ছেলে বা না তারও কম, 30% ছেলে হয়তো বা দেয় দেনমোহরের টাকাটা, কিন্তু বাকি ছেলেরা কিন্তু এগুলো দেয় না। কিন্তু এটা নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়েই কিন্তু কোনো জামাইকে কিন্তু পেটায় নেই, কিন্তু যৌতুকের কারণে কিন্তু অনেক মেয়ে মার খেয়েছে, এখনও পর্যন্ত যৌতুকের নির্যাতন হচ্ছে। এটার ক্ষেত্রে আমি কথাগুলো বলেছি। তো আপুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।